আসসালামু আলাইকুম। রাজধানী থেকে শুরু করে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে এখন কেবল দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কোথাও 200 টাকা, আবার কোথাও 300 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। সাধারণ মানুষের প্রশ্ন, হঠাৎ কেন এই হাহাকার? কেন আমাদের পাম্পগুলোতে তেলের এই অবস্থা দাঁড়িয়েছে? তবে কি বড় কোনো সংকটের মুখে পড়তে যাচ্ছে আমাদের দেশ? আপনি কি তেল পান নাই? প্রতিটি পাম্পের সামনে এখন শত শত মানুষের ভিড়, যারা প্রতিদিন মোটরসাইকেল যাতায়াত করেন বা রাইড শেয়ারিং এর উপর নির্ভরশীল। তাদের জন্য এই 200 টাকার সীমা যেন মরার উপর খাড়ার গা। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম থাকার তারা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে। হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশন, মনোহর মোড়। ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো। এখানে আমার পিছনে দাঁড়িয়ে আছে কিছু কৃষক দাঁড়িয়ে আছে। এদের অভিযোগ হচ্ছে যে এদেরকে তেল দিচ্ছে না। আমাদের এতদিন পর্যন্ত আমরা যে পরিমাণে তেল পাইছি ডিজেল, আমরা সবারই সরবরাহ করার চেষ্টা করছি বা দিচ্ছি। এখন তাদেরকে বলা হয়েছে আপনারা যারা প্রকৃতি কৃষক, তারা আপনারা কৃষি অফিসারের লিখিত একটা কাগজ নিয়ে আসেন। কারণ এখানে যারা প্রকৃতি কৃষক আছে তাদের ব্যতীত অন্য যারা আছে সিন্ডিকেট করে, যেমন দোকান ব্যবসায়ী আছে, তারাও কিন্তু এভাবে তেলগুলো নিয়ে যাইতেছে। তখন কিন্তু আমি সবার এই তেলগুলো আমি সার্ভিস দিতে পারতেছি না, কারণ তখন আমার তেল শেষ হয়ে যায়। তখন অনেক যারা প্রকৃতি কৃষক তারা কিন্তু তেল পাচ্ছে না। এখন যারা এখানে আছে, এখানে কিন্তু হয়তো হাতে কোনো কিছু লোক হবে কৃষক হবে, আর যেগুলি আছে তারা কিন্তু যেমন কিছু ব্যবসায়ী আছে, তারা এগুলি নিয়ে যাইতেছে, নিয়ে তারা ব্যবসার জন্য করতেছে, বাইরে নিয়ে বেশি দামে বিক্রি করছে। সমস্যা সমাধানের কি উপায় হতে পারে? সমাধানের উপায় আমার কাছে যতটুকু তেল আছে, এবং প্রশাসনিকভাবে আমাদের নির্দেশনা আছে যে আপনারা কেনে তেল আপাতত দিন না, আপনারা গাড়িতে বা এগুলি দিয়ে রাখেন। কেনে তেল যদি তারা নির্দেশনা দেয় আমরা কেনে দিতে পারবো। কিন্তু এই সরবরাহ সংকটের শেকড় কি কেবল দেশের ভেতরে, নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির কোনো বড় মেরপজ? আপনি যদি ভাবেন এই সমস্যার কারণ কেবল স্থায়ী, তবে আপনার ভাবনাটি আংশিক। বর্তমান মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুদ্ধের মেঘ এই জ্বালানি সংকটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানির ভেতরে একটি বিশাল অংশ পরিবাহিত হয় হুরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি এই রুটে কোনো অবরোধ বা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, তবে বৈশ্বিক তেল সরবরাহ চেইন মুহূর্তে ভেঙে পড়তে পারে, যা বর্তমানে যুদ্ধের পরিস্থিতিতে হুরমুজ প্রণালী। যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এর ফলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য এলসি খোলা এখন নির্দিষ্ট সময়ে জাহাজ পৌঁছানি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব সরাসরি আমাদের রিজার্ভে আঘাত করে। সরবরাহকারীরা যখন তেলের দাম বাড়িয়ে দেয় বা জাহাজ পাঠাতে বিলম্ব করে, তখন স্থায়ী ডিপোতে মজুদ কমতে শুরু করে। আর এই মজুদ ধরে রাখতেই মূলত পাম্পগুলোতে রেসলিং বা 200 টাকার সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রতিটি কামানির গোলার শব্দ আমাদের সাধারণ মানুষের পকেটে টান দিচ্ছে। জ্বালানি নিরাপত্তা কেবল একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি এখন ভূ রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। ইরান ইসরায়েলের বা মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে সামনে আমাদের আরো কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আপাতত সামান্য তেল নিয়ে বাড়ি ফেরা মানুষগুলো অপেক্ষা করে কবে স্বাভাবিক হবে এই পরিস্থিতি। আপনার এলাকার পাম্পের অবস্থা কেমন? কমেন্টে আমাদেরকে জানান। আন্তর্জাতিক সব খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।